হযরত আলী পায়ে একদিন একটা তীর লেগেছিল। তখন তার সঙ্গী সাথীরা সে তীরটা তার পায়ে থেকে ছুটাতে চায় কিন্তু পারে না। সে অনেক ব্যথা অনুভব করে। তখন হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ালো। যখন নামাজের মধ্যে দাঁড়ালো তখন তার সঙ্গী সাথীরা তার পা থেকে তীরটা টেনে বের করেছিল, কিন্তু হযরত আলী একটু টেরও পেল না। দেখেন হযরত আলীর নামাজের মধ্যে মনোযোগ কেমন ছিল, আর আপনি এখন নামাজের মধ্যে কি রকম মনোযোগ দিচ্ছেন। অবশ্যই নামাজ এমন ভাবে পড়তে হবে, যদি একজন ফাঁসির মঞ্চে যাওয়া মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনার জীবনের শেষ ইচ্ছা কি, তখন সে যদি বলে নামাজ হচ্ছে আমার জীবনের শেষ ইচ্ছা, আমি নামাজ পড়ে ফাঁসির মঞ্চে যেতে চাই, তখন মানুষটি হৃদয়ের অন্তর্ভুক্তি নিয়ে, আল্লাহর প্রেম নিয়ে, রসুলের ভালোবাসা নিয়ে যেভাবে নামাজ পড়বে, অবশ্যই আপনি ঠিক সেভাবে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। দেখবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেয়ে যাবেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এত সুন্দর বার্তাটা যদি সুন্দর লেগে থাকে শেয়ার করে দিতে ভুলবেন না। আমিন।